আপনি কি জানেন গলায় মাছের কাঁটা ফুটলে কি খেলে তা সহজেই নেমে যায়? কোন ফলের খোসা মুখে ঘষলে মুখ ফর্সা হয়? কত সালে ভারতে প্রথম রেলপথ চালু হয়? পৃথিবীর কোন দেশে প্রথম ব্যাংক তৈরি হয়েছিল? এই রকম সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। হলুদের সঙ্গে কোন পাতা বেটে মুখে লাগালে ব্রণ ও অ্যালার্জি কমে? পান পাতা, বাসক পাতা, লেবু পাতা নাকি নিম পাতা? সঠিক উত্তরটি হলো নিম পাতা। এশিয়ার সবচেয়ে বড় পেট্রোল পাম্পটি ভারতের কোন রাজ্যে আছে? পাঞ্জাবে, মধ্যপ্রদেশে, কেরালায় নাকি পশ্চিমবঙ্গে? সঠিক উত্তরটি হলো পশ্চিমবঙ্গে। রাত্রের বেলায় জোনাকির পিছনে আলো জ্বলে কেন? আসলে জোনাকি পোকার এই আলো জ্বলার ব্যাপারটি একটি কেমিক্যাল রিয়াকশন ছাড়া কিছুই না, যা তাদের দেহে অভ্যন্তরে ঘটে। জোনাকি পোকা তার দেহে এক ধরনের কেমিক্যাল বহন করে যার নাম লুসিফেরিন। এই লুসিফেরিনের সাহায্যে অক্সিজেনের রিয়াকশন হওয়ার ফলেই আলো জ্বলে ওঠে। কোন ফলের খোসা মুখে ঘষলে মুখ ফর্সা হয়? শসা, লেবু, তরমুজ নাকি কলা? সঠিক উত্তরটি হলো লেবুর খোসা। লেবুর খোসা নিয়মিত মুখে ব্যবহারের ফলে ত্বকে পাবেন প্রয়োজনীয় ভিটামিন সি এবং ফাইবার সহ একাধিক উপকারী উপাদান। একটি লেবুর খোসা নিয়ে মুখে ঘষুন এবং 20 মিনিট অপেক্ষা করে ধুয়ে নিন। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এটি সপ্তাহে অন্তত 3 দিন ব্যবহার করুন। পৃথিবীর কোন দেশে প্রথম ব্যাংক তৈরি হয়েছিল? আমেরিকা, ইতালি, ভারত নাকি জাপান? সঠিক উত্তরটি হলো ইতালি। বিপদ সংকেতে লাল রং ব্যবহার করা হয় কেন? লাল আলো অনেক দূর থেকেও শনাক্ত করা যায়। দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাই লাল আলো বায়ুমণ্ডলের অণু পরমাণু দ্বারা কম বিক্ষিপ্ত হয়। তাই বিপদ সংকেত হিসেবে লাল বর্ণকেই ব্যবহার করা হয়। গলায় মাছের কাঁটা ফুটলে কি খেলে সহজেই নেমে যায়? নুন জল, মধু, ভিনিগার নাকি লেবু জল? সঠিক উত্তরটি হলো নুন জল। প্রথমে একটু জল সামান্য উষ্ণ গরম করে নিয়ে সেই জলে বেশ খানিকটা নুন মিশিয়ে নিন। এই উষ্ণ নুন জল খেলে গলায় বিঁধে থাকা মাছের কাঁটা সহজেই নেমে যাবে। এছাড়া গলায় কাঁটা বিঁধলে খানিকটা ভাত বা পাউরুটি চটকে ছোট ছোট মণ্ড করে নিন। এবার এগুলো গিলে ফেলুন। কত সালে ভারতে প্রথম রেলপথ চালু হয়? 1700 সালে, 1853 সালে, 1910 সালে নাকি 1890 সালে? সঠিক উত্তরটি হলো 1853 সালে। শব্দ দূষণ পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে? হার্জ, ন্যানোমিটার, সেন্টিবল নাকি ডেসিবলের সাহায্যে? সঠিক উত্তরটি হলো ডেসিবেলের সাহায্যে। কেন লোহিত সাগরের জল মাঝে মধ্যেই লাল হয়ে যায়? সমুদ্রে কখনো কখনো ট্রাইকোডেসিয়াম, ইরিথ্রিয়াম শৈবালের পুষ্পে ভরা থাকে। এগুলি মারা গেলে জল লালচে বাদামি হয়ে যায়। লন্ডন কোন নদীর তীরে অবস্থিত? সেভারন, টেমস, নীল নাকি আমাজন নদীর তীরে? ঠিক উত্তরটি হলো টেমস নদীর তীরে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এই ধরনের ভিডিও পেতে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।